ডাব্লিউবি হোম টিউটর চ্যানেলে তোমাদের স্বাগতম। আজ আমি তোমাদের দশম শ্রেণীর কোর্স থেকে 1.1 অর্থাৎ অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ অধ্যায়ের অঙ্কগুলিকে খুব সহজেই বোঝানোর চেষ্টা করব। তো যারা এখন আমার এই ভিডিওর আগের পার্ট দেখোনি, ডেসক্রিপশন বক্সে থাকা লিঙ্ক থেকে তোমরা আগের পার্ট দেখে নিতে পারো, কিংবা চ্যানেলের প্লে লিস্ট সেকশনে গিয়ে সেখান থেকেও তোমরা আগের পার্ট দেখে নিতে পারো। তো ভিডিও শুরু করার আগে যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে অল নোটিফিকেশন অন করে রেখো আমার প্রত্যেকটি ভিডিও সবচেয়ে আগে পাওয়ার জন্য। আগের পার্টে আমরা 4 পর্যন্ত অঙ্কগুলিকে খুব সহজেই বুঝিয়েছিলাম। এখন 5-এর অঙ্ক কি বলছে দেখো, নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে 1-এর অঙ্ক কি বলছে, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি যাতে এক অংশ অপর অংশের বর্গের সমান হয়। তো এটা থেকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে গঠন করব। তাহলে দেওয়া আছে কি, 42কে এমন দুটি অংশে বিভক্ত করি। তাহলে প্রথমেই লিখছি, ধরি একটি অংশ x, তাহলে অপর অংশ কি হবে, তাহলে অপর অংশ কি হবে 42 মাইনাস এক্স। কারণ কি, 42কে আমরা দুটো অংশে ভাগ করেছি, তাহলে একটা অংশের মান যদি x হয় তাহলে অপর অংশের মান কি হবে 42 মাইনাস এক্স। তো সেটাকেই লিখলাম, একটা অংশের মান x, অপর অংশের মান 42 মাইনাস এক্স। এখন শর্ত কি বলেছে, শর্তানুসারে কি বলছে, এক অংশ অপর অংশের বর্গের সমান। তাহলে আমরা যদি একটি অংশকে 42 মাইনাস এক্স ধরি, তাহলে অপর অংশ কে পড়ে থাকছে এক্স। তাহলে বলছে এক অংশ অপর অংশের বর্গের সমান, তাহলে বর্গ অর্থাৎ কি স্কোয়ার, আর সমান মানে কি ইকুয়াল চিহ্ন দিলাম। তো এখান থেকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে গঠন করব। তাহলে দেখো, যদি আমরা পুরোটাকে এখন ঘোরাই তাহলে কি লিখতে পারি, এক্স স্কোয়ার ইকুয়ালস টু কি লিখতে পারি 42 মাইনাস এক্স। তো এখান থেকে আমরা এক্স স্কোয়ার মাইনাস এক্স ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে প্লাস এক্স, আর প্লাস 42 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে মাইনাস 42 ইকুয়ালস টু 0। তাহলে এখানে চলরাশিকে এক্স, আর এক্স এর সর্বোচ্চ ঘাত কত 2। তাহলে আমরা বলতে পারি এটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো সেটাকেই লিখব, অতএব এটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এটি আমার নির্ণীয় অ্যান্সার। এখন 5-এর 2 কি বলছে দেখো, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তো এখান থেকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে গঠন করব। তাহলে অঙ্কে দেওয়া আছে কি, দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল। তাহলে অঙ্কে দেওয়া আছে কি, ক্রমিক ধনাত্মক অযুগ্ম। তাহলে প্রথমে আমরা ক্রমিক কথার অর্থ কি জেনে নেব। তাহলে ক্রমিক কথার অর্থ হচ্ছে পরপর, অর্থাৎ একের পরবর্তী ক্রমিক সংখ্যা কত 2, 2-এর পরবর্তী ক্রমিক সংখ্যা কত 3, অর্থাৎ পরপর। একের সঙ্গে 1 যোগ করলে তবে পাচ্ছি 2, 2-এর সঙ্গে 1 যোগ করলে তবে পাচ্ছি 3। তাহলে ক্রমিক কথার অর্থ কি পরপর। আর ধনাত্মক মানে কি, ধনাত্মক মানে যেখানে কোনো নেগেটিভ চিহ্ন আসবে না, অর্থাৎ মাইনাস কোনো কিছুর মান নেওয়া যাবে না। আর অযুগ্ম কথার অর্থ কি, অযুগ্ম কথার অর্থ হচ্ছে যেসব সংখ্যাকে 2 দিয়ে ভাগ করা যায় না, অর্থাৎ 2 দিয়ে ভাগ করলে পুরোপুরি মিলবে না, সেগুলিকে আমরা বলবো কি অযুগ্ম সংখ্যা। তাহলে বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে আমরা যদি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার প্রথমটি 3 নিই, পরেরটি কি হবে 5, কারণ 3-এর পরবর্তী অযুগ্ম সংখ্যা কি 5, 5-এর পরবর্তী অযুগ্ম সংখ্যা কি 7। তাহলে 3-এর পরবর্তী ক্রমিক অযুগ্ম সংখ্যা কত 5, আর 5-এর পরবর্তী কত 7, অর্থাৎ 3-এর সঙ্গে +2 করলে তাই পাচ্ছি 5, আবার 5-এর সঙ্গে +2 করলে কি পাচ্ছি আমরা 7। তাহলে যদি আমরা ক্রমিক অযুগ্ম সংখ্যার প্রথমটিকে x নিই, তাহলে পরেরটা কি হবে x + 2। তাহলে প্রথমটিকে x নিলে পরেরটা কি হবে x + 2, কারণ আমরা জানি
একটি অযুগ্ম সংখ্যার পরবর্তী অযুগ্ম সংখ্যা কি হয়, +2 করলে পরবর্তী অযুগ্ম সংখ্যা পেয়ে যাব। তাই প্রথমেই লিখছি, ধরি প্রথম ক্রমিক অযুগ্ম ধনাত্মক সংখ্যাটি x। তাহলে প্রথমটি যদি x হয় তাহলে অতএব অপরটি কি হবে, x+2, কারণ একটার সঙ্গে +2 যোগ করলে তবেই পরবর্তী অযুগ্ম সংখ্যা পাওয়া যায়। সেটা আমরা আগে দেখেছি, কারণ 3-এর পরবর্তীতে 5, 5-এর পরবর্তীতে 7, অর্থাৎ প্রথমটির সঙ্গে 2 যোগ করলে 5 পাবো, আর 5-এর সঙ্গে 2 যোগ করলে কি পাবো, 7, অর্থাৎ তৃতীয়টি পেলাম। তাহলে এক্ষেত্রে প্রথমটির মান যদি x হয় তাহলে দ্বিতীয়টির মান কি হবে, x+2। এখন শর্ত কি বলছে, শর্ত বলছে দুটি ক্রমিক ধনাত্মক অযুগ্ম সংখ্যার গুণফল 143। তাহলে একটার মানকে আমরা x নিয়েছি, অপরটার মান x+2 নিয়েছি, অর্থাৎ এদের গুণফলের মান কত বলছে, 143। তাই লিখলাম প্রথমটা ইন্টু দ্বিতীয়টা ইকুয়ালস টু 143। তো এখান থেকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করব। তাহলে দেখো, x দিয়ে x+2 কে গুণ, এর অর্থ কি, x দিয়ে x কে গুণ আবার x দিয়ে 2 কে গুণ। তাহলে x গুণ x কি হবে, x² প্লাস 2 গুণ x কি হবে, 2x ইকুয়ালস টু কি হবে, 143। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, x² প্লাস 2x আর 143 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে, -143 ইকুয়ালস টু কত হবে, 0। তাহলে এখানে চলরাশিকে x আর এই x এর সর্বোচ্চ ঘাত কত, 2। তাই কি বলতে পারি, অতএব এটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে এটি আমাদের নির্ণীয় অ্যান্সার। এখন 5-3 কি বলছে দেখো, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি 313। তো এখান থেকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে গঠন করব। তাহলে কি বলছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে লিখছি, ধরি ক্রমিক সংখ্যার প্রথমটি সমান সমান x। তাহলে দ্বিতীয়টি কি হবে, x+1। কেন, আমরা জানি ক্রমিক সংখ্যা মানে কি, পরপর। তাহলে 1-এর পরবর্তী ক্রমিক সংখ্যা কত, 2, 2-এর পরবর্তী কত, 3, 3-এর পরবর্তী কত, 4, অর্থাৎ 1-এর সঙ্গে +1 করলে তবেই 2 পাওয়া যায়, 2-এর সঙ্গে +1 করলে তবেই পাওয়া যায় 3, 3-এর সঙ্গে +1 করলে তবেই পাওয়া যায় 4। তাহলে যদি একটা ক্রমিক সংখ্যার মান x হয় তাহলে পরবর্তী ক্রমিক সংখ্যার মান কি করতে হবে, x এর সঙ্গে +1, অর্থাৎ x+1। তো সেটাকে লিখলাম, ধরি ক্রমিক সংখ্যার প্রথমটি x, তাহলে দ্বিতীয়টি কি হবে, x+1। এখন শর্ত কি বলছে, দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে লিখছি, শর্তানুসারে দুটি ক্রমিক সংখ্যার বর্গের সমষ্টি। তাহলে x একটা ক্রমিক সংখ্যা, x+1 আর একটা ক্রমিক সংখ্যা। তাহলে দুটি সংখ্যার বর্গের সমষ্টি ইকুয়ালস টু কত, 313। তাহলে এখান থেকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে গঠন করব। তাহলে x² বসিয়ে রাখলাম প্লাস x+1 এর হোল স্কোয়ার। তাহলে এটা কিসের সূত্র, a প্লাস বির হোল স্কোয়ারের সূত্র, a² প্লাস 2ab প্লাস b²। তাহলে a² মানে কত, x² প্লাস 2ab, তাহলে 2 ইন্টু a ইন্টু b, কারণ এটা a এটা b, তাহলে 2ab প্লাস b² মানে কত, 1² ইকুয়ালস টু কত, 313। তো এখান থেকে আমরা কি লিখতে পারি, একটা x² যোগ একটা x², তাহলে কি হবে, দুটো x² প্লাস 2 1 2 ইন্টু x, তাহলে 2x প্লাস 1² কত, 1, আর 313 বাঁ দিকে আসলে কি হবে, -313 ইকুয়ালস টু কি হবে, 0।
তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 2x স্কোয়ার প্লাস 2x, দেখো এর চিহ্ন মাইনাস এর চিহ্ন প্লাস, যদি আলাদা চিহ্ন থাকে যে বড় তার চিহ্ন বসে যাবে, বড় থেকে ছোটটা বিয়োগ। তো 313 থেকে 1 বিয়োগ করলে কি হবে 312 ইকুয়ালস টু কি হবে 0। এখন আমরা এখান থেকে 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে এখানে কে পড়ে থাকছে এক্স স্কোয়ার, প্লাস এখান থেকে 2 কমন নিলে কে পড়ে থাকবে এক্স, মাইনাস এখান থেকে 2 কমন নেওয়া মানে 2 দিয়ে এটাকে আমরা ভাগ করব। তো 2 1 2, 3 1 দাও 11, 5 2 10, 11 1 দাও 6 2 12 ইকুয়ালস টু 0। এখন আমরা 2টাকে যদি বাঁ দিক থেকে ডান দিকে আনি তাহলে কি হবে, শূন্যর নিচে 2 নেমে যাবে, তাহলে কি হবে এক্স স্কোয়ার প্লাস এক্স মাইনাস 156, আর শূন্য নিচে 2 নামবে মানে কি শূন্য দিয়ে 2কে ভাগ, তার উত্তর কি হবে 0। তাহলে এখানে চলরাশিকে এক্স আর এক্স এর সর্বোচ্চ ঘাত কত দেওয়া আছে 2, তাহলে এটি একটি কি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এখানে কি লিখছি, অতএব এটি একটি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, এটি আমার নির্ণয় অ্যান্সার। এখন 6 অঙ্কগুলো কি বলছে দেখো, নিচের বিবৃতিগুলি থেকে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করি। তাহলে 1 অঙ্ক কি বলছে, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার এবং তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তো এখান থেকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে গঠন করব। তাহলে অঙ্কে দেওয়া আছে কি, একটি আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার আর তার দৈর্ঘ্য প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে দৈর্ঘ্যের মান কেমন, প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি। তাহলে যদি আমরা ধরি প্রস্থ সমান সমান x মিটার, তাহলে দৈর্ঘ্য কি হবে, প্রস্থ অপেক্ষা 3 মিটার বেশি, তাহলে প্রস্থের মান যদি 3 হয় তাহলে দৈর্ঘ্য কত x প্লাস 3 মিটার। এখন আমরা কর্ণের দৈর্ঘ্য নির্ণয় করব। তাহলে অতএব আয়তাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য তাহলে কর্ণের দৈর্ঘ্য নির্ণয়ের সূত্র আমরা কি জানি, √, দৈর্ঘ্য স্কোয়ার প্লাস প্রস্থ স্কোয়ার। তাহলে দৈর্ঘ্যের মান আমরা কি পেয়েছি এক্স প্লাস 3, তাহলে দৈর্ঘ্যের জায়গায় কি লিখব এক্স প্লাস 3 হোল স্কোয়ার, প্লাস প্রস্থর জায়গায় কি লিখব এক্স, তাহলে এক্স এর স্কোয়ার, একক কি হবে মিটার। তাহলে এখানে আমরা কি লিখতে পারি এক্স প্লাস 3 হোল স্কোয়ার, এর অর্থ কি এক্সটাকে আমরা যদি এ ধরি আর 3টাকে বি ধরি তাহলে কি লিখতে পারি এ প্লাস বি হোল স্কোয়ার, এই সূত্রের আকারে। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানে কি লিখবো এক্স স্কোয়ার প্লাস 2ab, তাহলে 2 ইন্টু এক্স ইন্টু 3 প্লাস বি স্কোয়ার মানে কত 3 স্কোয়ার, আর প্লাস এক্স স্কোয়ার যেমন ছিল বসে থাকলো। এখন √, এক্স স্কোয়ার কি হবে 2x স্কোয়ার প্লাস 3 2 6x প্লাস 3 3 9 এত মিটার। তাহলে আয়তক্ষেত্রাকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য আমরা তাহলে কি পেয়েছি √, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9, কিন্তু অঙ্কে বলছে আয়তকার ক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য 15 মিটার। তাহলে লিখতে পারি শর্তানুসারে √, 2x স্কোয়ার প্লাস 6x প্লাস 9 ইকুয়ালস টু 15। তো এখান থেকে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে গঠন করব। তাহলে প্রথম কাজ কি, আমার রুটটা তুলতে হবে। এর জন্য কি করতে হবে, উভয় দিকে বর্গ করিয়া পাই। তাহলে বর্গ কথার অর্থ কি স্কোয়ার, অর্থাৎ এদিকেও আমরা স্কোয়ার করব, তাহলে এদিকেও 15
স্কোয়ার করব। তাহলে এদিকে স্কোয়ার করলে কি হবে, রুট আর থাকবে না, অর্থাৎ কে পড়ে থাকছে 2x² প্লাস 6x প্লাস 9। আর এদিকে স্কোয়ার করলে কি হবে, 15 কত, 225। এখন আমরা 2x² প্লাস 6x প্লাস 9 বাঁদিকে রাখলাম, আর 225কে বাঁদিকে আনলে কি হবে, মাইনাস 225 ইকুয়ালস টু 0। তাহলে এখান থেকে কি হচ্ছে, 2x² প্লাস 6x, আর দেখো সংখ্যা কোথায় কোথায় আছে, 225 আর 9, এর চিহ্ন মাইনাস, এর চিহ্ন প্লাস। যদি আলাদা চিহ্ন থাকে, যে বড় তার চিহ্ন বসে যাবে, অর্থাৎ মাইনাস বসে গেল, বড় থেকে ছোটটা বিয়োগ। 9 আছে কয় দাও 15, 6 দাও 15, হয় থাকে 1 আছে কয় দাও 2, 1 দাও 2, আর 2 বসে থাকলো, অর্থাৎ 216। এখন যদি আমরা প্রত্যেক থেকে 2 কমন নিই, তাহলে 2 কমন নিলে এখানে কে পড়ে থাকছে, x² প্লাস এখান থেকে 2 কমন, অর্থাৎ 2 দিয়ে 6কে ভাগ করবো, তাহলে 3 2 6, তাহলে 3x হলো, মাইনাস 2 দিয়ে 216কে ভাগ, তো 2 1 2, 0 আর 2 16, তাহলে ইকুয়ালস টু 0। এখন যদি আমরা এই 2কে বাঁদিক থেকে ডান দিক নিয়ে যাই, তাহলে কি হবে, 0 নিচে 2 নেমে যাবে, অর্থাৎ বাঁদিকে কে থাকলো, x² প্লাস 3x মাইনাস 108 ইকুয়ালস টু, এখানে কি হবে, 0/2। এখন দেখো কোন সংখ্যাকে 0 দিয়ে ভাগ মানে কি, উত্তর কি হবে, 0। তাহলে এখানে চলরাশি কে আছে, x, আর x এর সর্বোচ্চ ঘাত কত আছে, 2। তাহলে লিখতে পারি, অতএব এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এটি আমার নির্ণয় অ্যান্সার। এখন 6-2 অঙ্ক কি বলছে দেখো, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। তো এখান থেকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণকে গঠন করব। তাহলে অঙ্কে দেওয়া ছিল কি, এক ব্যক্তি 80 টাকায় কয়েক কিগ্রা চিনি ক্রয় করলেন। তো সেখান থেকে আমরা ধরে নেব, ধরি ব্যক্তিটি 80 টাকায় x কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। তাহলে প্রথম ক্ষেত্রে ব্যক্তিটি তাহলে 80 টাকায় কত কিগ্রা চিনি ক্রয় করেছিলেন, x কিগ্রা চিনি ক্রয় করেছিলেন। তো সেটাকে আমরা ঘুরিয়ে বলতে পারি, x কিগ্রা চিনির দাম 80 টাকা লিখতে পারি। তাহলে কি লিখছি, x কিগ্রা চিনির দাম 80 টাকা। তাহলে এখান থেকে লিখতে পারি 1 কিগ্রা চিনির দাম কত হবে, 80 ডিভাইডেড বাই x টাকা। আবার কি বলছে, যদি ওই টাকায় তিনি আরও 4 কিগ্রা চিনি বেশি পেতেন, তাহলে এখন কি, এখন 80 টাকায় 4 কিগ্রা চিনি বেশি পাওয়া যায়, অর্থাৎ 80 টাকায় পাওয়া যায় কত, তাহলে আগে 80 টাকায় x কিগ্রা চিনি পাওয়া যেত, এখন 80 টাকায় 4 কিগ্রা চিনি বেশি পাওয়া যায়, অর্থাৎ কত পাওয়া যাবে, x প্লাস 4 কিগ্রা। তো এটাকে আমরা ঘুরিয়ে লিখতে পারি, x প্লাস 4 কিগ্রা চিনি পাওয়া যায় 80 টাকায়। তাহলে কি লিখবো, এখন x প্লাস 4 কিগ্রা চিনি
পাওয়া যায় 80 টাকায়। তাহলে 1 কিগ্রা চিনি পাওয়া যায় কত হবে? 80/x+4 টাকায়। তাহলে শর্ত কি বলছে? শর্ত বলছে যদি তিনি আরও x কিগ্রা চিনি বেশি পেতেন তবে তার কিগ্রা প্রতি চিনির দাম 1 টাকা কম হতো। অর্থাৎ কি লিখতে পারি? শর্তানুসারে আগে 1 কিগ্রা চিনির দাম কত ছিল? 80/x। তো 80/x মাইনাস এখন 1 কিগ্রা চিনির দাম কত? 80/x+4 এর মান কত? 1। তো এখান থেকে আমরা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করব। তাহলে প্রথমেই আমরা হরগুলোর কি করব? লসাগু। তাহলে এর হরে কে আছে? x, এখানে কে আছে? x+4। তাহলে লসাগু মানে কি? গুণ। তাহলে x ইন্টু x+4 লসাগু হলো। এখন কোনাকুনি গুণ। তো 80 দিয়ে x+4কে গুণ, অর্থাৎ 80 দিয়ে x কে গুণ, 80 দিয়ে 4কে গুণ। তাহলে 80 গুণ x কি হবে? 80x প্লাস 4 32 আর একটা শূন্য, 320 মাইনাস 80 গুণ x, 80x ইকুয়ালস টু 1কে আমরা লিখতে পারি 1/1। এখন প্লাস 80x মাইনাস 80x কি হলো? কাটলো। তাহলে উপরে কে পড়ে আছে? 320 ডিভাইড বাই নিচে কে আছে? x ইন্টু x+4। তাহলে 320 ডিভাইডেড বাই x দিয়ে x+4কে গুণ। এর অর্থ কি? x দিয়ে x কে গুণ আবার x দিয়ে 4কে গুণ। তাহলে x স্কোয়ার প্লাস 4 গুণ x 4x ইকুয়ালস টু 1/1। এখন কোনাকুনি গুণ করলে কি হবে? x স্কোয়ার প্লাস 4x দিয়ে 1কে গুণ। তো একের সঙ্গে কোনো সংখ্যা গুণ করলে কি হয়? সেই সংখ্যাটি বসে যায়, অর্থাৎ x স্কোয়ার প্লাস 4x বসে গেল ইকুয়ালস টু 320 1কে 320। তাহলে এখান থেকে লিখতে পারি এক্স স্কোয়ার প্লাস 4x 320 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কি হবে? মাইনাস 320 ইকুয়ালস টু 0। তাহলে এখানে চলরাশিকে x আর x এর সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে এটি একটি কি? একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো লিখছি কি? অতএব এটি একটি একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো এটি আমার নির্ণয় অ্যান্সার। এখন 6-3 অঙ্ক কি বলছে দেখো, দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি। একটি ট্রেন প্রথম স্টেশন থেকে সমবেগে দ্বিতীয় স্টেশনে গেল। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে এখান থেকে আমাদের একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটি গঠন করতে হবে। তাহলে অঙ্কে দেওয়া আছে দুটি স্টেশন, এটা প্রথম স্টেশন, এটি দ্বিতীয় স্টেশন। তাহলে বলছে দুটি স্টেশনের মধ্যে দূরত্ব 300 কিমি, অর্থাৎ এই টোটাল ডিস্টেন্সটা কত? 300 কিমি। তাহলে বলছে একটা ট্রেন প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে সমবেগে গেল। তাহলে বলছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হলে দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। তাহলে কিন্তু আমার প্রথম ক্ষেত্রে ট্রেনটির গতিবেগ কত সেটা কিন্তু দেওয়া নেই। তো প্রথমেই আমরা ধরি প্রথম ক্ষেত্রে ট্রেনটির গতিবেগ সমান সমান x কিমি পার ঘন্টা। তাহলে প্রথম ক্ষেত্রে ট্রেনটির গতিবেগ আমরা কত নিয়েছি? x কিমি পার ঘন্টা। তাহলে এই কিমি পার ঘন্টা এর অর্থ কি? 1 ঘন্টায় যায় x কিমি। তাহলে কি লিখছি? প্রথম ক্ষেত্রে ট্রেনটি x কিমি যায় সমান সমান 1 ঘন্টায়। এটা আমরা লিখতে পারি কারণ ট্রেনটির গতিবেগ কি? x কিমি পার ঘন্টা, অর্থাৎ x কিমি যায় 1 ঘন্টায়।
তাহলে 1 কিমি যায় 1/x ঘন্টায়, আর ডিস্টেন্স কত? 300 কিমি, কারণ ট্রেনটা প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গিয়েছে, আর এই দুটো স্টেশনের মধ্যে দূরত্ব কত? 300 কিমি। তাহলে 300 কিমি যায় কত ঘন্টায়? 1 × 300 ডিভাইড বাই কত? এক্স ঘন্টায়। তাহলে সমান সমান কত? 300/x ঘন্টায়। এটা কি প্রথম ক্ষেত্রে। দ্বিতীয় ক্ষেত্রে কি বলেছে? দ্বিতীয় ক্ষেত্রে বলছে ট্রেনটির গতিবেগ 5 কিমি বেশি হলে। তাহলে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি, আগে ছিল ঘন্টায় কত? x কিমি, তাহলে এখন বলছে ঘন্টায় 5 কিমি বেশি। তাহলে দ্বিতীয় ক্ষেত্রে ট্রেনটির গতিবেগ তাহলে কেমন হবে? আগের চেয়ে 5 কিমি বেশি, তাহলে আগে ছিল এক্স, তাহলে এখন কি হবে? x+5 কিমি/ঘন্টা। তাহলে আমরা লিখতে পারি এখন x+5 কিমি যায় 1 ঘন্টায়। x+5 কিমি যায় সমান সমান 1 ঘন্টায়। তাহলে 1 কিমি যায় কত? 1/x+5 ঘন্টায়, আর ডিস্টেন্স কত? 300, কারণ এখনও ট্রেনটা প্রথম স্টেশন থেকে দ্বিতীয় স্টেশনে গিয়েছে। তাহলে কী হবে? 1 × 300 ডিভাইড বাই x+5 ঘন্টায়। তাহলে এখানে কী হবে? 300/x+5 ঘন্টায়। এখন কি বলছে? যদি ট্রেনটির গতিবেগ ঘন্টায় 5 কিমি বেশি হতো, তাহলে ট্রেনটির দ্বিতীয় স্টেশনে যেতে 2 ঘন্টা সময় কম লাগতো। অর্থাৎ আগে যে সময় লেগেছে তার চেয়ে এখন 2 ঘন্টা সময় কম লাগবে। তাহলে কি লিখতে পারি? শর্তানুসারে 300/x মাইনাস 300/x+5 ইকুয়ালস টু কত? 2। তো এখান থেকে ক্যালকুলেট করে আমরা অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ গঠন করব। তাহলে প্রথম কাজ কি? এক্স আর x+5 লসাগু করতে হবে। তাহলে কী হবে লসাগু? x × x+5। এখন কি করব? কোনাকুনি গুণ। তাহলে 300 দিয়ে x+5কে গুণ, এর অর্থ কি? 300 দিয়ে x-কে গুণ, আবার 300 দিয়ে 5কে গুণ। তাহলে 300 গুণ x কী হবে? 300x প্লাস 3×5 = 15, আর দুটো শূন্য, মাইনাস 300 গুণ x কী হবে? 300x ইকুয়ালস টু 2, মানে কি? 2/1। এখন +300 -300 কী হবে? কেটে যাবে। তাহলে উপরে রেখে থাকছে 1500 ডিভাইডেড বাই x দিয়ে x+5কে গুণ, এর অর্থ কি? x দিয়ে x-কে গুণ, আবার x দিয়ে 5কে গুণ। তাহলে x কী হবে? x² প্লাস 5 গুণ x 5x ইকুয়ালস টু 2/1। এখন যদি আমরা কোনাকুনি গুণ করি, তাহলে 2 দিয়ে x² প্লাস 5x-কে গুণ, তাহলে 2 গুণ x² 2x² প্লাস 5 দুগুণে 10x ইকুয়ালস টু 1500 1-কে 1500। এখন 2x² প্লাস 10x, আর এই 1500 ডান দিক থেকে বাঁ দিকে আসলে কী হবে? -1500 ইকুয়ালস টু 0। এখন প্রত্যেকের থেকে আমরা যদি 2 কমন নিই, তাহলে 2 কমন নিলে এখানে কে পড়ে থাকছে? x² প্লাস এখান থেকে 2 কমন, তাহলে 2 দিয়ে 10কে আমরা ভাগ করব, তো 5 দিয়ে 10, তাহলে 5x মাইনাস 2 দিয়ে 15কে ভাগ, তাহলে 7 দুগুণে 14, 15 1 দাও 10, 5 দুগুণে 10, অর্থাৎ 750 ইকুয়ালস টু 0। এখন কি করব? এই 2কে আমরা বাঁ দিক থেকে ডান দিক নিয়ে যাব। তাহলে বাঁ দিকে তাহলে কে থাকলো? x² প্লাস 5x মাইনাস 750, আর এই 2 বাঁ দিক থেকে ডান দিকে আসলে কী হবে? 0-র নিচে নেমে যাবে। তাহলে এখন কি লিখব? x² প্লাস 5x মাইনাস 750 ইকুয়ালস টু কী হবে? 0, কারণ কোনো সংখ্যাকে 0 দিয়ে ভাগ করলে কি হয়? উত্তর 0 হয়। তাহলে এখানে চলরাশিকে x, আর x এর সর্বোচ্চ ঘাত কত? 2। তাহলে কি লিখতে পারি? অতএব এটি একটি
একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তো আজকের ভিডিও এই পর্যন্ত রাখলাম, দেখা হবে পরের ভিডিওতে।